আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে পল্লী বিদ্যুৎ মোড়ে এই সুন্দর একটি জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে এবং সভাপতি, সেক্রেটারি ইত্যাদি সকলেই আমার আশেপাশে আছে। তো সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াতে তয়্যবা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দুনিয়াতে রাখে ঈমান ও হালতে রাখে, ঈমানের প্রতি যেন অটল রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন যেন ঈমানের পথে চলতে পারে, কথা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করুক। সকলে বলি আমিন। যেহেতু সময় হচ্ছে অল্প, আমি আজে বাজে করব না গল্প, ভূমিকাও ছাড়া আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কি ব্যাপার, সাউন্ড একটু ইয়া করে দেন তো, কত মুখের মাইকের কাছে মুখ নিয়ে যা লাগছে, কি ব্যাপার কি? না, সাউন্ডের একটু স্পিরিট একটু বাড়াইতে হবে, হালকা একটু ইকো লাগাতে হবে, তাছাড়া হবে না। ঠিক আছে, তাছাড়া সব ঠিক আছে, ওকে আছে। মেঘের রই ঘর পশ্চিমেতে যে ওই, আমার সালাম নবীর দেশে দিও। রোজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর, প্রিয় নবীজি ঘুমাই নিরন্তর। শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় প্যারা দোস্ত সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লাখো লাখো দরুদ ও সালাম পাঠ করতেছি। পৌঁছে হার বার মে আমার নবীকে সালাম, নবীর রওজায় সালাম। আল্লাহ পাক আমাদের সালামগুলোকে নবীর রওজা মুবারকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে এই সালামগুলো আল্লাহর নবীর দয়ার নবী মায়ের নবী রূহ মুবারকে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। সকালে বলে আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, বলে আমিন। আল্লাহ তাআলার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসবার মতো তৌফিক করে দিয়েছেন, সে আল্লাহ তাআলা দয়াময় আল্লাহ তাআলার আমাদেরকে সুন্দর সুস্থতা এবং আমাদেরকে সুন্দর শরীর এবং সুন্দর কাঠামো আল্লাহ রাব্বুল আলামিন শরীর স্বাস্থ্য দান করবে। ঈমানের প্রতি যারা অটল থাকবে, সে আল্লাহ তাআলা যে এত আযাব গজবের পরেও, এত গুনার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন, এটা অনেক আল্লাহকে অনেক ধন্যবাদ। আমাদের সুযোগ দিয়েছে ইবাদত করার জন্য, তওবা করার জন্য, এবং তওবা করে ফিরে এসে সে আল্লাহ তাআলার দিকে ফিরে এসে সেই সাহাবা ইকরামদেরকে ফিরে আসার জন্য, ওলামা ইকরামদের দিকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছে। কোরআনের দিকে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখনও পর্যন্ত চেয়ে আছেন আমাদের দিকে। আল্লাহ তাআলা যেন আমরা তওবা করে সেই অনুপাতে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। বৃষ্টি আল্লাহ দেবে না কেন? কারণ আমাদের মধ্যে এখনও তওবা নেই, আমাদের অন্তরের মধ্যে তওবা নেই। আমাদের অন্তরের মধ্যে আছে কি? ভেজাল, খাদ্যে ভেজাল, ওজনে ভেজাল, বিভিন্ন সব কিছুতেই ভেজাল আর ভেজাল। এই ভেজালের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জেনা, ব্যভিচার ইত্যাদি এগুলার কারণে, গুনাহের কারণে, হুজুর বলল যে গুনাহের কারণে বৃষ্টি বর্ষণ করে না, আমাদের পাপের ফল। তো বৃষ্টি কেমনে দেবে? আসুন আমরা জান্নাতের বাগানে এসে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি অঝরে সরে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে ইনশাআল্লাহ। অথচ দেখেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় বৃষ্টিতে ভরপুর হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, অথচ আমাদের দিকে কি নাই? বৃষ্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে কিভাবে? তারা এখনো পর্যন্ত যে আমরা আল্লাহর দিকে, আল্লাহ সেই সত্তার দিকে ফিরতেছি না, তওবা করতেছি না, অন্তর গভীরতা থেকে তওবা করেন।
বৃষ্টি দেবে ততক্ষণ তওবা করবে না, তওবা করবো না যতক্ষণ বৃষ্টিও আল্লাহ রাব্বুল আলামিন দিবে না ততক্ষণ। তওবা করব যখন আল্লাহ তাআলা বৃষ্টি দেবে তখন। কথা বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা জিলজাল 8টি আয়াতে সমাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছে কিয়ামত সম্বন্ধে। এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিয়ামতের জন্য কিয়ামত সম্পর্কে এই সূরাটি আল্লাহ নাজিল করেছে। কিয়ামত শুরু হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হবে। ভূমিকম্প দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দ্বারা কিয়ামত আরম্ভ করবে। ইযা ওয়াকাআতিল আকিয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সমুদ্রগুলো উতাল পাল শুরু হয়ে যাবে, কঠিন ভয়ঙ্কর শুরু হবে। যা সামাউ ফাতারাত, আসমান জমিন চন্দ্র নক্ষত্রগুলো চারিদিকে ছিটকা ছিটকা পড়তে থাকবে না। আল্লাহু আকবার। কঠিন অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ভূমিকম্প দেয়, আল্লাহ তাআলার গজব দেয়। 4টা পাপের কারণে সমাজের মধ্যে যখন 4টা পাপ বেড়ে যাবে, এই দেশের মধ্যে যখন 4টা পাপ বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দেশে ভূমিকম্প দেবে। সোমালিয়াতে বিভিন্ন ইত্যাদিতে 2004 সালে কি ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের শিক্ষা দিয়েছে, তাও শিক্ষা গ্রহণ করতে জানে না। 2010 সালে বিভিন্ন জায়গায় ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস দিয়েছে। 3 লক্ষ 2 লক্ষ এরকম, যেমন 2004-এ 3 লক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দ্বারা নিয়ে চলে গেছেন। 2010 সালে এরকম 3000-এর মতো 3500 এরকম মানুষদেরকে ভূমিকম্প দ্বারা আল্লাহ রাব্বুল তাদেরকে নিয়ে গেছে। এরকম বিভিন্ন ইত্যাদি বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় 2000, কোনো জায়গায় 2500, কোনো জায়গায় 3000, এরকমভাবে ভূমিকম্প দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনের নিচে নিয়ে চলে গেছেন, পানির তলায় নিয়ে চলে গেছেন, তাদেরকে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন, 4টা পাপের কারণে এই জমিনে গজব আসে, ভূমিকম্প আসে, আল্লাহ তাআলার করুণা থাকে না, কঠিন অবস্থা হয়ে যায়। যা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টা পাপ। 1 নম্বর হলো যখন এই জমিনের ভিতরে জেনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? জেনা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জেনা বাড়ার কারণে আল্লাহ তাআলা এই দেশে ভূমিকম্প দিয়ে দেবে, আল্লাহ তাআলার গজব শুরু হয়ে যাবে। 2 নম্বর হলো যখন আমার এই দেশে যখন মদ বেড়ে যাবে, মদের আড্ডা বেড়ে যাবে, বিভিন্ন জায়গায় মদ বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে গজব সৃষ্টি করবে, গজব দিবে আল্লাহ রাব্বুল আলামিন। ভূমিকম্প দিয়ে অনেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শিক্ষা দেয়, কাউকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস করে, শিক্ষা দেয় আল্লাহ রাব্বুল আলামিন। 3 নাম্বার হলো যখন এই জমিনের মধ্যে নিত্য কি নাচ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ছোট মেয়েটাকেও নাচ শিখাচ্ছে, নাচের কনসার্টে দিয়ে পাঠাইতেছে। কথা বলেন ঠিক কিনা? নাচের কনসার্ট যখন বেড়ে যাবে, আবার যখন সরকারি যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, প্রশাসনিকভাবে যে সমস্ত অনুষ্ঠান হয়, বড় বড় অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের শেষে দেখবেন, লাস্ট ফিনিশিংয়ে দেখবেন যে ওই সমস্ত কনসার্টে দেখবেন যে নৃত্য এবং নাচের ব্যবস্থা আছে না নাই। আর যখন এরকম বেড়ে যাবে, নাচ বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দেশের মধ্যে গজব দিবে, বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে, ভূমিকম্প দিয়ে দেবে, বিভিন্ন ইত্যাদি। 4 নাম্বার হলো যখন এই জমিনের ভিতরে অশ্লীল গান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্লীল গান বেড়ে যাবে, বাজনা যন্ত্র যখন বেড়ে যাবে, অশ্লীল গান যখন বেড়ে যাবে,
আরে কি গান, নাউজুবিল্লাহ মিন জালিক। ইস, এই সমস্ত এখানে ওখানে কি ফাইসা গানগুলো চলতেছে, নাউজুবিল্লাহ। বিয়ের অনুষ্ঠানে হলেও এই সমস্ত বিভিন্ন গান, তারপরে কোনো বিয়ের অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান হলেই গান ছাড়া অনুষ্ঠান তাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত গজব থেকে হেফাজত করুক। যখন এই 4টি গজব জমিনে বেড়ে যায়, এই পাপ যখন, এই 4টি পাপ যখন এই জমিনের মধ্যে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ভূমিকম্প দ্বারা কি করে? শিক্ষা দেয়, ধ্বংস করে দেয়, ভূমিকম্প বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই ভূমিকম্প দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কার্যক্রম শুরু করবে। কি শুরু করবে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হে নবী, আপনি দেখেন নাই, আপনি কি শোনেন নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে, আমি আল্লাহ তাআলা কি ভূমিকম্প দ্বারা আমি আল্লাহ তাআলা কিয়ামত শুরু করব, কিয়ামত আরম্ভ করব, এটা আপনাদের উম্মতদেরকে জানায় দেন। তো একটু খেয়াল করুন, এই ভূমিকম্প দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত শুরু করবে, তাহলে কি ভয়ঙ্কর হবে, কি জটিল ও কঠিন অবস্থা হবে, এটি চিন্তা করে দেখেছেন? কাপাকাপি দিয়ে শুরু হবে কিয়ামত, এই যে কাপাকাপি। আর বিজ্ঞানিকেরা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 4টা কারণে, 4টা পাপের কারণে ভূমিকম্প দেয়। আর বিজ্ঞানিকেরা বলছে যেমন ভূপৃষ্ঠের তলদেশে যখন আপনার পাথরগুলো গলে যায়, তারপরে গ্যাসের খনিগালা যখন একটু গ্যাসগুলো একটু এদিক ওদিকে সরে যায়, তখন কিন্তু জমিন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এরকম 4টা আছে, সময় নাই বলতে পারছি না, সংক্ষিপ্ত আকার করছি ইনশাল্লাহ। তা শোন, কিয়ামতের ভয়াবহতা এমন কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বলবে, হে ইসরাফিল, আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংগাই ফুৎকার, সিংগাই ঠোঁট লাগাইয়া আসমানের দিকে তাকিয়ে আছে, সে সত্তার দিকে তাকিয়ে আছে, কখন সে সত্তা হুকুম দিয়ে দেবে আর সে সিংগাই ফুৎকার দেবে। প্রথম সিংগাই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন ফাটা শুরু হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এবং আসমানগুলো ফেটে যাবে, চন্দ্র নক্ষত্রগুলো ছিটকে পড়বে, জমিন ফাটা শুরু হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কদরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর শাস্তি, এমন ভয়ঙ্কর গজব নাজিল করবে যে সমুদ্রের পানিগুলো পর্যন্ত এমন উতল পাতাল শুরু হয়ে যাবে, চারিদিকে বন্যা হয়ে যাবে, মানুষ হাবুডুবু খাবে, এমন পরিস্থিতি হবে, এমন ভয়ঙ্কর জটিল ও কঠিন অবস্থা হবে সেই দিন। কিয়ামতের ভয়াবহ এত কঠিন, এত জটিল। শুধু তাই নয়, দ্বিতীয় ফুৎকার যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবে, সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার দিবে, মানুষগুলো তখন দিক বিদিক হয়ে যাবে, মানুষগুলো মারা যাবে। কথা বলুন ঠিক কিনা? দিক বিদিক হয়ে যাবে, এমন পরিস্থিতি ঘটবে, এমন কঠিন ও জটিল অবস্থা হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, সূরা হজের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মানুষ যখন পালাবে, গর্ভধারণী মা, কারোর 8 মাসের গর্ভ খালাস হয়ে যাবে, এবং যার এরকম 6 মাসের গর্ভবতী মায়েদের, কেউ 6 মাসের গর্ভবতী থাকবে, কেউ 2 মাসের গর্ভবতী থাকবে, কেউ 1 মাসের গর্ভবতী থাকবে, কেউ বাথরুমের মধ্যে থাকবে, কে টয়লেটের মধ্যে থাকবে, কেউ বা চাকরিতে ব্যবসা বাণিজ্যে থাকবে। এমন এই পরিস্থিতিতে যখন দ্বিতীয় ফুৎকার দিয়ে দিবে, তখন এই গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যাবে আল্লাহ তাআলার কদরের কারণে। আইনাল মাফার, কোথায় পালাবে মানুষ, কোথায় পালাবে মানুষ? পালাতে থাকবে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার গজবের ভয়ে মানুষ দৌড়াইতে থাকবে। আমার মায়েরা পালাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, তাদের গর্ভ খালাস হয়ে যাবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এমন কঠিন ও জটিল হবে, কঠিন ও জটিল হয়ে যাবে।
আমরা একটু চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এখন আমাদের ভালোবাসে, দয়া করে, মায়া করে। সেই দয়ার মায়ার, আল্লাহ তাআলার যে দয়া করতেছে, যে মায়া করতেছে, এই মায়ার দিক, এই মায়াটাকে আমরা সৎ মায়াটাকে কাজে লাগাইতেছি না। আল্লাহ তাআলার দয়াকে আমরা কাজে লাগাইতেছি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়া মায়াকে যারা কাজে লাগাবে, সে অনুপাতে জীবন গড়বে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দেবে, তাদের মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করে। সকলে বলেন আমিন। কঠিন ও জটিল অবস্থা হয়ে যাবে, সকলেই মারা যাবে, সমস্ত মানুষ মারা যাবে। ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতাদেরকেও তাদের জান কবজ করো। ফেরেশতাদের জান কবজ করে নেবে। খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে আর কারা আছে, আর কাহারা আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি আজরাইল আছি, আর কেউ নাই। বলবো যাও ওদেরও জানটা কবজ করে নাও। এবার জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করে নেবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আর কে কে? আল্লাহ তাআলা বলবে আর কে আছে, আর কে কে আছে? আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যিনি কখনো ঘুমান না, যিনি খাওয়া দাওয়া থেকে পবিত্র, আল্লাহ রাব্বুল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, আল্লাহকে বলবে আল্লাহ তুমি, আমি মালাকুল মউত, আর আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে মর, তুই মর। আল্লাহ বলবে তুই মর। এবার মালাকুল মউত বলবে আল্লাহ, কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি মালাকুল মউতের সামনে। মালাকুল মউত বলবে আল্লাহ, আগে যদি জানতাম যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার জান আমাকেই কবজ করতে হবে, আগে যদি জানতাম, মিকাইলকে বলতাম, এ মিকাইল ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বটা তোমাকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা যদি আমাকে দাও, হাতে পায়ে ধরে হলেও এই দায়িত্বটা আমি নিতাম। আমি কখনো আমি জান কবজের দায়িত্ব নিতাম না। এবার বলবে আল্লাহকে আল্লাহ, এবার যদি মিকাইল ঘুরিয়ে দিত, আমি ইসরাফিলের কাছে যাইতাম, গিয়ে তার হাতে পায়ে ধরে বলতাম আল্লাহ তোমার থেকে হুকুম নিয়ে, তাকে বলতাম এ ইসরাফিল ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্বটা তোমাকে দিয়েছে, সেই দায়িত্বটা তুমি আমাকে দাও, আর জান কবজের দায়িত্বটা তুমি নাও। এবার বলবে আর যদি ইসরাফিল আমাকে ঘুরায় দিত, আমি জিব্রাইল আলাইহিস সালাতু সালামের কাছে যাইতাম, গিয়ে বলতাম, জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে বলতাম ভাই, ও জিব্রাইল ভাই, জিব্রাইল ভাই, ওহী নাজিল করার দায়িত্বটা যদি তুমি আমাকে দিতা, তাহলে আমার জন্য খুবই খুবই ভালো হতো। এইভাবে দায়িত্ব নিতাম আল্লাহ, কখনো জান কবজের দায়িত্ব আমি নিতাম না। কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে, কঠিন অবস্থা। আল্লাহ বলবে মর। এবার মালাকুল মউত জাহান্নাম আর জান্নাতের মাঝামাঝি দাঁড়িয়ে এমন চিৎকার, এত জোরে চিৎকার দিয়ে তার জান কবজ করে ফেলবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে শোনাইতেছে, তাদেরকে বলতেছে এই চিৎকার, যে চিৎকারটা এই মালাকুল মউত দেয়, মালাকুল মউত যে চিৎকারটা দেবে, এই চিৎকারের সময় যদি পৃথিবীতে কোনো মানুষ থাকতো, এই চিৎকারের আওয়াজে পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ এমনিতেই হয়ে যাইত। ইসরাফিলের দরকার, সিঙ্গার ফুক্কারের আর দরকার হতো না। দেখছেন কঠিন ও জটিল অবস্থা হবে, জন্য স্পষ্ট বর্ণনা করেছি, এবং হেদায়েত প্রাপ্তদের জন্য এটা সুস্পষ্ট এবং তাদের পথ নির্দেশিকা। সুবহানাল্লাহ। তো আসুন, আল্লাহ রাব্বুল বলতেছিলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ভয়াবহ, এত কঠিন, এত জটিল ও কঠিন অবস্থা। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় সকল মানুষ জমিনের নিচে
কোনো ফেরেশতা নাই। দ্বিতীয় ফুৎকারে সকলে ধ্বংস হয়ে গেছেন। ইসরাফিল আলাইহিস সালাতু সালামের আল্লাহ তাআলার নির্দেশ অনুপাতে দুইটা ফুৎকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহের বাদশা, রাজার রাজা, সৃষ্টির স্রষ্টা সে আল্লাহ রাব্বুল আলামিন বলবে পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে, জমিনের নিচে, ডাইনে বামে কেউ নাই, একমাত্র আমার আপনার রব ছাড়ার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ওই অহংকারী বাদশা কোথায়? ওই সমস্ত অহংকারী লোকগুলো কোথায়? অত্যাচারী করা লোকগুলো কোথায়? ওই সমস্ত টাকা পয়সার অহংকারী ওই সমস্ত লোকগুলা কোথায়? দুর্নীতিবাদ ওই লোকগুলা কোথায়? আজ কোথায় ওরা? কেউ নাই আল্লাহ তাআলা ছাড়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে কার্যক্রম আবার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে আবার সৃষ্টি করবেন, পুনরায় আবার জীবিত করবেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বলবে, ইসরাফিল আলাইহিস সালাতু সালাম, ইসরাফিল এবার তোমার তৃতীয় ফুৎকার দিয়ে তোমার ডিউটি শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম তৃতীয় ফুৎকার যখন দেবে, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا بيان للناس من بعثنا من مرقدنا قالوا يا ويلنا من بعثنا قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের নিচে থেকে আবার মানুষ পোকার মতো উঠতে থাকবে। প্রথমত হাবিল আর কাবিল হাবিল প্রথমত এই জমিনে নিহত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর জমিনে প্রথম নিহত হাবিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলকে দিয়ে আবার শুরু করবে কিয়ামতের ময়দানে উপস্থিতি। হাবিল কবর থেকে উঠতে থাকবে, কাবিল উঠবে আর হাই হাই করবে, কি হলো চারিদিকে, কি হলো? এইভাবে তারা দৌড়াইতে থাকবে। কি করবে? দৌড়াইতে থাকবে, দৌড় দিবে, উঠে বলবে, হায় হায় আমাদের নিদ্রা থেকে কে উঠালো, আমাদের নিরাময় ঘুম থেকে কে উঠালো। এইভাবে বলতে থাকবে আর দৌড়াইতে থাকবে। সবাই উলঙ্গ, তাদের পোশাক নাই, কাপড়ে চোপড়ে কিছুই নাই, কাপড় চোপড় কিছুই নাই, সকলেই দৌড়াতে থাকবে, ক্লান্ত। সূর্যটা মাথার নিকটে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো কান দিয়ে লাগ দিয়ে গড়ে গড়ে পড়তে থাকবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে। মানুষ শুধু দৌড়াইতে থাকবে। কোথায় দৌড়াবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রবের সামনে উপস্থিত হবে, সকলে রবের দিকে দৌড়াবে। কোনো পোশাক টোশাক কিছুই নাই, উলঙ্গ অবস্থায় সকলে আসমানের দিকে তাকিয়ে থাকবে। রাসূলুল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে এই বর্ণনা যখন আল্লাহ রাসূল করতেছিলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের যে পোশাক থাকবে না এতে কি তাদের লজ্জা লাগবে না? আল্লাহর নবী বললেন, মানে সংক্ষিপ্ত আকারে বলতেছি, বক্তা পিছনে, শ্রোতা সামনে। এই পরিস্থিতি, এমন পরিস্থিতি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা রে, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, এত জটিল হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। সকলে আসমানের দিকে তাকিয়ে থাকবে, আয় হায়, আর ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে।
কঠিন ও জটিল অবস্থা হবে, কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই দিন। এবং সমস্ত গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন তখন উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাদা হয়ে যা। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। দুই দলে বিভক্ত হবে, আশতাতা দলে দলে, আমা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই দলে বিভক্ত করবে, দুই দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলা রাগান্বিত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। একসাথে মুমিন, দুনিয়াতে মুমিনদের সাথে একসাথে খেয়েছো, একসাথে চলেছো, এক প্লেটে খেয়েছো, একসাথে উঠা বসা করেছো, আমি কিছুই বলি নাই, কিন্তু আজকে আলাদা হয়ে যা, আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের, মালাইকা ফেরেশতাদেরকে বলবে, ওদের আমলনামা ওদেরকে দাও। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররাতিন, যাররা মানে যার টিনের ঘর আছে, দেখেন টিনের ছিদ্র দিয়ে যে আলোটা আসে, ওই আলোর ভিতরে যে সমস্ত ধুলাবালিগুলা উড়ে, ওই ধুলাবালিকে বলা হয় এক জাররা। এক জাররা পরিমাণ যদি সৎ কাজ করে, এক জাররা পরিমাণ যদি সৎ কাজ করে, সেটাও তাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে এবং দেখানো হবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুন নাসু ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি অনুপরিমাণ অসৎ কাজ করে থাকে, গুনাহ করে থাকে, ওই যে গোপনে বিভিন্ন জায়গায় গুনাহ করেছে, এটাও তাকে দেখানো হবে। ছোট্ট একটি গুনাহ করেছে, ওটাও লেখা থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি, শেষ করে দেব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে বলবে, ওদের আমলনামা ওদের হাতে দিয়ে দাও। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যাদের আমলনামা ডান হাতে দেবে তাদের হিসাব অতি সহজ হয়ে যাবে। وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا। আর যার আমলনামা পিছনের দিক দিয়ে দেবে, কেমনে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা বুকের ভিতর দিয়ে হাত ঢুকাই দেবে, বাম হাত, কোন হাত? বাম হাত বুকের ভিতরে দিয়ে ঢুকাইয়া পিছনের দাঁড়ার মধ্যে দিয়ে বের করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাদের আমলনামা তাদের হাতে দাও। তাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, পিছনের দিকে তাদের আমলনামা দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাদের দেখার ব্যবস্থা করে দাও তার আমলনামা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তো বলেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ সৎ কাজ করলেও দেখানো হবে, অনুপরিমাণ খারাপ কাজ করলেও, বদ আমল করলেও, বদ কাজ করলেও তাকে দেখানো হবে। কথা বলেন ঠিক করে? এবার বলবে, দেখে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কিভাবে দেখার ব্যবস্থা করব? আল্লাহর মাথা তো সামনের দিকে, মুখমণ্ডল, আর আমলনামা তো নাফরমানদের দেওয়া হয়েছে পিছনের দিকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তার ঘাটটা পিছনের দিকে মুসর দিয়ে পিছনের দিকে ঘোরায় দেয়। এইভাবে আমল নাকার ব্যবস্থা করে দে, এইভাবে আমল দেখানোর ব্যবস্থা করে দেবে। এবং তার আমলনামা সে দেখতে চাবে না, কারণ ওই যে গোপনে একটু গুনাহ করেছিল ওটাও লেখা আছে।
ওই যে হুজুরদেরকে চোখ রাঙিয়ে কথা বলেছে ওটাও লেখা আছে, ওই যে ফিলিস্তিনদেরকে অত্যাচার করেছে ওটাও লেখা আছে, ফিলিস্তিনদের মুসলমান মা বোনদেরকে নির্যাতিত করেছে ওটাও লেখা আছে, কোথায় জেনা করেছে, কোন কোন গানের কনসার্টে গেছে ওটাও লেখা থাকবে, কোন জায়গায় গানের নৃত্য নাচের কনসার্টে গেছে ওটাও লেখা থাকবে, কোথায় কি করেছে গোপনে গোপনে ঘরের ভিতরে ইত্যাদি গাছের গোড়ায় কোষণে স্বপনে ল্যাপের ভিতরে ওই যে মোবাইল ফোনটা নিয়ে অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে ল্যাপের ভিতরে ঢুকে ওই যে পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলতো, গুনার কাজ করতো। মা মনে করতো, বাবাটা মনে করতো আমার সন্তানটা পড়াশোনা করতেছে, কত ভালো সন্তান, কথা বলেন ঠিক কিনা। এদিকে তারাবি শুরু হয়ে যায়, কয়েক রাকাত তারাবি পড়ে, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, মা বাবা জানে আমার সন্তানটা একজন খাঁটি নামাজি, কথা বলেন ঠিক কিনা। কিন্তু সন্তানটা নামাজ না পড়ে বিভিন্ন জায়গায় গুনাহ করতেছে, এটা লেখা থাকবে কিনা? এটা লেখা থাকবে কিনা? আজ যুব সমাজে দিয়ে কোনো কাজ হচ্ছে না। কেন? ইসলামের কোনো কাজই হবে না। কারণটা কি? তাদের ভিতরে নামাজ নাই। ইসলামের কাজটা কি হবে? কে বলছে? মানুষ তাকে কিছুই বলে না, নামাজ পড়ে না। আরে বিয়াদব, তুমি একটু চিন্তা করে দেখো, এই যে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবা আল্লাহর কাছে। এই যে না উক্ত নামাজ কাঁদে ওটাও লেখা থাকবে, এদের নামাজ পড়তেছে না ওটাও লেখা থাকবে, কথা বলে ঠিক কিনা? এইভাবে সমস্ত। এবার আসুন, আর মুমিনেরা বলবে আল্লাহ আমার নাম, লাফিয়ে উঠবে, আল্লাহ আমার নাম, আমল নামা দেখবো, আমল নামা দেখাও, আমল নামা দেখবো, আমল নামা দেখবো। মুমিনের ডান হাতে তাদের আমল নামা দেওয়া হবে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। তারা উৎফুল্ল হবে আমল নামা দেখানোর জন্য, আমল নামা দেখার জন্য। তারা আমল নামা দেখবে। আহারে, ওই যে একটি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ পড়ে গেছে, ওনাকে ওখান থেকে উঠায় দিয়েছে, লাঠিটা উঠায় দিয়েছে, ওটাও লেখা থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই যে কোরআনের জন্য জীবন দিয়েছে ওটাও লেখা থাকবে। ওই যে খারাপ কাজের জন্য বাধা দিয়েছে ওটাও লেখা থাকবে। সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজের বাধা দিয়েছে, ওটাও লেখা থাকবে। ফিলিস্তিনের মুসলমানেরা বারবার মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। এই যে অন্তর থেকে না যেতে পারলে অন্তর থেকে ঘৃণা করেছে, নিন্দা জানিয়েছে, এই নিন্দা জানানোর কারণে ওটাও লেখা থাকবে তারা আমল নামে, কথা বলুন ঠিক কিনা। এই শয়তানদেরকে, ফিলিস্তিনি এই মুসলমানদের প্রতি যারা নির্যাতন করছে, আবার রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার পায়তারা করছে, এদিক আবার এরদোগানের সাথে আবার করতেছে, যুদ্ধ করার পায়তারা করতেছে, ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা। এই ইসরায়েল, এই বিয়াদব, এই মুসলমানদের এত নির্যাতন করার পরেও তারা ক্ষান্ত হয় না, কথা বলুন ঠিক কিনা। এই শয়তানদের প্রতি যারা নিন্দা জানাবে, যারা নিন্দা, যে সমস্ত আলেমরা ওলামা ইকরাম নিন্দা জানায় না, আমি তাদের ধিক্কা দিই, আমি তাদের নিন্দা জানাই। তোমরা কেন একটু কষ্ট আর অন্তরে তোমাদের ব্যথা লাগে না? কারণ আমার মা বোনকে যদি এরকম নির্যাতন করতো, নিষ্পীড়িত, অপহরণ করতো, তাহলে কেমন হতো, কথা বলেন ঠিক কিনা। আজকে মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমানদের যে নির্যাতন, যে নিষ্পীড়িত, যে কষ্ট দিতেছে, অন্তরে যার ব্যথা লাগে না, যে সমস্ত ওলামা ইকরাম ইসরায়েলদের নিন্দা যাবে না, কাফের বেঈমানদের মুশরিকদের, ওই সমস্ত ওলামা ইকরামদেরকে নিন্দা জানাই, কথা বলো ঠিক কিনা। আর যারা আমলনামা ডান হাতে দেবে, উৎফুল্ল আনন্দ, কি উৎফুল্ল করবে, আহারে তারা আমলনামা দেখবে। এই যে কোরআনের জন্য, ইসলামের জন্য কথা বলেছে, কষ্ট করেছে, আর কত ওই যে শীতের ভিতরে, ল্যাপের ভিতর থেকে, কোন কোন শীতের মধ্যে থেকে উঠে নামাজ আদায় করেছে, ওটাও লেখা থাকবে তারা আমলনামায়, কথা বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দেবে না, তাদের দেবে নাতে কাদের দেবে, কথা বলুন ঠিক কিনা। আজকে যুব সমাজ যদি দিনদার নামাজি হতো, ইসলামের এই পরিণতি হতো না, কথা বলুন ঠিক কিনা। সমস্ত এই যুব সমাজই তো ইসলাম তো রক্ষণাবেক্ষণ করবে, ইসলামের, কথা বলুন ঠিক কিনা। যুগে যুগে ইসলামের বিজয় হয়েছে, যুবকেরাই বিজয়, যুবকের ওসিলাতে বিজয় হয়েছে, কথা বলুন ঠিক কিনা। তারেক বিন জিয়াদের মতো নিষ্প্রিন দখল করেছিল তারেক বিন জিয়াদ, 18 বয়সের একটি যুবক, কথা বলুন ঠিক কিনা। আজকের যুবকেরা যদি এরকম তার ইমানের প্রতি চলতো, আমলের প্রতি চলতো, নামাজের প্রতি চলতো, তাহলে দেশের পরিস্থিতি ইসলামের এত 12টা বাস্তরা, কথা বলুন ঠিক কিনা। মুসলিম মনে করেন যে হুজুরদেরই খালি ধরে ধরে মারবে। ফিলিস্তিনে দেখেন হুজুর খেজুর বাঁচতেছে নাকি, বেনামাজে আর অনামাজে বাঁচতেছে। আজ দেখেন মারতেছে, একবারে পাজা সাপটে মারতেছে, কথা বলুন ঠিক কিনা। মনে করো না যে হুজুরদেরই মারবে না, হুজুর খেজুর বাঁচবে না যখন শুরু হয়ে যাবে। এর জন্য তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসো, দিনদার হও, নামাজে হও, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে। আর আল্লাহর কাছে দোয়া করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যাবে, কথা বলুন, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তাদের জন্য নসিব হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা, কথা বলো ঠিক কিনা। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গমের পথ পাড়ি দিয়ে যায়,
আল্লাহর পথে যারা কাজ করে যায় শয়তানের শক্তি ক্ষয় হয়ে যায়। আমার আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। কথা বলেন ঠিক কিনা?